সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বর্তমানে নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ চাচ্ছে পিআর নির্বাচন, আবার কেউ চাচ্ছে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন। এখন পিআর নির্বাচন হলে কে বেশি লাভবান হবে? এখন দেশের জন্য ভালো হবে না খারাপ হবে? গতকাল মঙ্গলবার বিএনপির একটা সমাবেশ হয়েছে। সেই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালিভাবে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মাঝে উনি যে কথাটা তুলে ধরেছেন সেটা হলো সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে দেশের ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে। এখন পিআর পদ্ধতি হলে যদি সারা বাংলাদেশ থেকে একটা দল 1% ভোটও পায়, তারপরও তারা তাদের দল থেকে 3 জন লোক সংসদে যেতে পারবে। আর যদি 0.33% ভোটও পায়, তারপরও একজন সংসদ সদস্য তাদের দল থেকে সংসদে যেতে পারবে। এখন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যারা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে তাদের কি অবস্থা হবে? তাদের ভোটটা কিভাবে বন্টন করা হবে? কোন পার্সেন্টেজে তাদের ভোটটা গণনা করা হবে? দেখা যাচ্ছে সকল ইসলামিক দলগুলোই চাচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন, কিন্তু বিএনপি চাচ্ছে না পিআর পদ্ধতি নির্বাচন হোক। পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে আসন বন্টন হবে, প্রত্যেক দলেই সংসদে একটা করে আসন পাবে, 2টা আসন পাবে, কেউ 60টা পাবে, কেউ 40টা পাবে, কেউ 50টা পাবে, এমনভাবে আসন বন্টন হবে। আজকে এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কথাগুলো ছিল এমন যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার জন্য সব রাজনৈতিক নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে বিএনপির আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি সতর্ক করেন, এই ব্যবস্থার আড়ালে পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি পুনর্বাসিত হওয়ার পথ খুলে যেতে পারে। তাই সকল রাজনৈতিক দলকে ভাবনার আহ্বান জানান তিনি। আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান গুম, খুন, অপহরণ, মামলা, হামলা, জেল কিছুই আমাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারেনি। তিনি উল্লেখ করেন, 2024 সালের জুলাই আগস্টে কমপক্ষে 422 জন বিএনপি কর্মী সহ হাজারো মানুষ শহীদ হয়েছেন। তারেক বলেন, এই মানুষগুলো কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জীবন দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে। তারেক রহমান বলেন, সব ইস্যুতে সব দলের ঐক্যমত হওয়া জরুরি নয়, কিন্তু জাতীয় স্বার্থে একতা অপরিহার্য। 5 আগস্টের আন্দোলন ছিল তার জ্বলন্ত উদাহরণ। তিনি আরো বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, এবার আর ভুল করা যাবে না। শহীদদের ঋণ শোধের সময় এখনই। বিএনপির শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকার একটি জবাবদিহিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করছে। এই সরকারই রাজনৈতিক সংস্কার ও ফ্যাসিস্ট শক্তির বিচারের কার্যক্রম শুরু করেছে, যা ভবিষ্যতের সরকার অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, প্রস্তাব ভালো হলেও সব সংস্কার প্রস্তাব বাস্তবিক প্রেক্ষাপটে উপযুক্ত কিনা তা রাজনৈতিক দলগুলোর বিবেচনায় নেওয়া উচিত। ক্ষমতার কেন্দ্র হবে জনগণ, তারা স্থানীয় থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত নিজ নিজ প্রতিনিধি বেছে নেবে। তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর তাদের পরিবর্তন করার ক্ষমতা জনগণের থাকবে। এতে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের প্রবণতা কমবে। তারেক রহমান সব রাজনৈতিক নেতার প্রতি বলেন, ইচ্ছামতো স্বার্থ না বাড়িয়ে আসুন শহীদদের চেতনাকে ধারণ করি। প্রতিশোধ নয়, বরং আলোর প্রতিযোগিতার মাধ্যমে ফ্যাসিবাদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ। সম্মানিত দর্শক শ্রোতা,
এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ভাবে উনি বক্তব্যে কি বলেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।